চট্টগ্রামের জনসভা শেষে ফেনীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার গাড়ি বহরে আছেন আমাদের সহকর্মী এস এম জিয়া। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জিয়া, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা ছাড়াও চট্টগ্রামের জনসভায় দেশবাসীর জন্য কি কি উল্লেখযোগ্য বার্তা দিয়েছেন তারেক রহমান এবং ফেনীতে তার কি কি কর্মসূচির আয়োজন করা হয়েছে সে সম্পর্কেও বিস্তারিত জানাবেন। অর্ঘ্য, আপনি জানেন যে চট্টগ্রামে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রাম সফর করছেন। সেই সফরের অংশ হিসেবে তিনি চট্টগ্রাম থেকে ফেনীর উদ্দেশ্যে রওনা হয়েছেন। এখন তিনি ফেনীতে যাবেন এবং ফেনী পাইলট স্কুল মাঠে যে জনসমাবেশ হবে সেই সমাবেশকে যোগদানের জন্যই তিনি রওনা দিয়েছেন চট্টগ্রাম থেকে। অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো তিনি ফেনী পৌঁছাবেন এবং একই সাথে যেখানে যে রাস্তার মধ্যে দুধারে নেতাকর্মীরা অপেক্ষা করছেন উৎসবমুখর পরিবেশ নিয়ে তাদের প্রিয় নেতাকে একবার চোখের সামনে থেকে দেখার জন্য, ফেনী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে যে সমাবেশ হবে সেখানে তারেক রহমান বক্তব্য রাখবেন। সেখানে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতিমধ্যেই তিনি চট্টগ্রাম সফর করেছেন এবং চট্টগ্রামে নির্বাচনী সমাবেশে তিনি বক্তব্য রেখেছেন, যেখানে নারীদের স্বাবলম্বী করার কথা বলেছেন, কৃষকদেরকে স্বাবলম্বী করার কথা বলেছেন, মানুষদেরকে, তরুণদেরকে আরও বেশি উজ্জীবিত করেছেন তিনি সমাবেশের মধ্যে। একই সাথে যে যারা যারা তৃণমূল পর্যায়ের যারা কৃষক শ্রমিক জনতা যারা আছে তাদেরকে কীভাবে স্বাবলম্বী করা যায়, কৃষকদেরকে ফ্যামিলি কার্ডের কথা বলেছেন, সেখানে তরুণদেরকে উজ্জীবিত করার কথা বলেছেন। আজকে চট্টগ্রামের তার কর্মসূচির মধ্যে ছিল, গতকাল সন্ধ্যায় তিনি চট্টগ্রামের সন্ধ্যার ফ্লাইটে চট্টগ্রামে আসছেন এবং চট্টগ্রামে আসার সকালে তিনি যুব সমাজের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রায় 300 শিক্ষার্থীর সাথে তিনি মত বিনিময় করেছেন। এরপরে সকালের দিকে চট্টগ্রামের 15টি আসনের নির্বাচনী আসনে যারা প্রার্থী ছিল তাদের সাথে ছোট করে একটা নির্বাচনী তাদের কাছে সভা করেছেন এবং সর্বশেষ চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠের মধ্যে বহুল প্রতীক্ষিত যে পলো গ্রাউন্ড মাঠে যে সমাবেশ হয়েছে সেই সমাবেশের মধ্যে লাখো মানুষের উপস্থিতিতে তিনি হাত নেড়ে সবাইকে অভিবাদন জানিয়েছেন এবং দীর্ঘ 21 বছর পরে তিনি চট্টগ্রাম সফর করেছেন। এই সফরকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে এবং ঢাকা চট্টগ্রামের যে হাইওয়ে দিয়ে তিনি যাতায়াত করবেন, যেই হাইওয়ে দিয়ে তিনি ফেনীতে গিয়ে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে যেখানে তিনি সমাবেশে যোগদান করবেন, সেই সমাবেশে যোগদান করতে যাওয়ার পথে তাদের প্রিয় নেতাকে দেখার জন্য তারা রাস্তার দুপাশে দাঁড়িয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আপনি জানেন যে তারেক রহমান এর আগে 2006 সালে একবার ফেনীতে এসেছিলেন। এটা প্রায় 2 যুগ পরে ফেনীতে তিনি সমাবেশে কোনো একটি নির্বাচনী সমাবেশে যোগদান করার জন্য যাচ্ছেন। সেই হিসাবে আগাম প্রস্তুতি হিসাবে ফেনী জেলা জাতীয়তাবাদী বিএনপির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলেই তিনি অল্প কিছুক্ষণের মধ্যেই ফেনী পৌঁছাবেন এবং সেখানে নির্বাচনী যে জনসভা সেখানে তিনি যোগদান করবেন বলে আমরা জানতে পেরেছি। আপনি জানেন যে তারেক রহমান 31 দফা বিএনপির পক্ষ থেকে যে 31 দফা কর্মসূচি বা সংস্কারের কথা বলা হচ্ছে সেখানে নারীদের স্বাবলম্বীর কথা বলেছে এবং কিভাবে মানুষকে উজ্জীবিত করা যায়। সামনে নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় আসতে পারে সেক্ষেত্রে তাদের যে 31 দফা সংস্কারের কথা বলা হয়েছে সেই সংস্কারগুলো বাস্তবায়ন করা হবে এবং সাধারণ মানুষকে সাথে নিয়ে আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে সরকার গঠন করার কথা বলেছে। অর্ঘ্য।